বর্তমান সমাজে আমাদের কিছু নিকৃষ্ট কিছু পুরুষ আছে, যে সমস্ত পুরুষের চেহারার থেকে মুখের ভাষাটা সুন্দর হওয়া বেশি জরুরি। সে সমস্ত পুরুষের একটাই কমান্ড ডায়লগ, বউ যদি একটা চলে যায় 10টা পাওয়া যাবে, কিন্তু কর্ম একটা চলে গেলে আর একটা পাওয়া যাবে না। আপনার রিজিক তো উপর আল্লাহ ঠিক করে দিয়েছে, আপনি কিভাবে জানবেন যে কর্ম একটা গেলে একটা পাওয়া যাবে না? এটাই আর কি। আর এই কথাগুলো আপনারা যারা স্ত্রীদেরকে বলেন, সেই স্ত্রীটা যে কতটা কষ্ট পায় স্বামীর এই ব্যবহারের জন্য, তা একমাত্র সেই স্ত্রীই জানে। সকালে একটু ব্যস্ততার ভিতর দিয়ে সময়টা কেটেছিল, এর জন্য আমি দুপুরে 2টার আগে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। কাজের ব্যস্ততার ভিতরে সকালের ভিডিওগুলো 2টা 2:30টার দিকে আমি একটু আপলোড দিয়ে তারপর আবার কাজ করতেছিলাম। যেহেতু বাইরে গিয়েছিলাম, ছেলেটার স্কুলে যেতে হয়েছিল, এর জন্য লেট হয়ে গিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো এখানে আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে পাবদা মাছ ভুনা করে নিব। আজ মাছটা আমি আর ভেজে নিব না, ভেজে রান্না করলে একরকম স্বাদ, আর এভাবে রান্না করলে কষিয়ে অন্যরকম একটা স্বাদ লাগে। তবে পাবদা মাছটা অনেক বেশি মজা হয়েছে। এর ভিতরে যদি একটু টমেটো দিতে পারতাম তাহলে আরও বেশি মজা হতো। বাজারে তো টমেটো অ্যাভেলেবেল, কিন্তু আমার তো টমেটো কিনতে মন চায় না, কারণ যে টমেটো বাজারে এটাতে তো আর সিজনের মতো স্বাদটা পাওয়া যাবে না। যাই হোক, এর জন্য কিনি নাই। তবে আজ একটু সবজি আনতে চেয়েছিলাম, কিন্তু সবজি আনার আগে আনাটা আর সম্ভব হয়নি আর কি। যাই হোক, এই যে এখানে পাবদা মাছের তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। বাট ক্লিপটা নেওয়া হয়নি, অনেক ব্যস্ততার ভিতরে আজ আমার সময়টা কেটেছে। প্রায় বেলা 4টা বেজে গিয়েছে দুপুরে খাবার খাইতে। যাই হোক, বাইরে গেলে তো একটু লেট হবে। আর আজ যেহেতু স্কুলে গিয়েছিলাম, সেহেতু অনেকজনের স্কুলে একটা ডেট আছে যে 19 তারিখ আর 29 তারিখে, এই 2টা ডেটে স্কুল বেতন নেয়। এর জন্য লম্বা একটা দীর্ঘ টাইম ওয়েট করে একটা শাড়িতে থেকে তারপরে আমার বেতনটা দিতে হয়েছে। এই কারণে বাসায় ফিরতেও প্রায় 1টা বেজে গিয়েছে। তারপর রান্না বান্না সব কিছু রেডি করলাম। আর আজ সকালে ছেলে বেশি কিছু খেয়ে গিয়েছিল না, একটা রুটি ছিল ফ্রিজে, ওইটা দিয়ে একটা ডিম দিয়ে কোনো রকমে তাকে আমি করে দিয়েছিলাম। এর জন্য সকালে আর এতটা তাড়াহুড়া হয়েছিল যে আমি আর ক্লিপটা নিতে পারিনি। যেহেতু আমি বাইরে যাব, বাইরে যাওয়ারও একটা ব্যস্ততা ছিল, এই কারণে ছেলে সকালে যেহেতু অল্প কিছু খেয়েছিল, তারপরে দুপুরে একটু তাড়াতাড়ি করে আসলো। যেহেতু আজ বৃহস্পতিবার ছিল, এর জন্য একটু সকাল করে চলে এসেছিল। তারপর আমি ওকে একটা প্লেট রেডি করে দিলাম। ও তো পাউরুটি জেলি খেতে অনেক বেশি পছন্দ করে। তবে আজকে বাজার করতে যে একটু লাড্ডু দেখে আমি ওর জন্য লাড্ডু এনেছিলাম, সেটা দিয়ে একটু পাউরুটি জেলি, কলা আর ওকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, যাক প্লেটটা একটু সুন্দর করার জন্য। যেহেতু আজকে সকালে নাস্তার কোনো ভিডিও ছিল না, এর জন্য এই যে পাবদা মাছটা আমি এখানে রান্না করে নামিয়ে নিয়েছি। একটু ঝোল ঝোল রেখেছি, তবে এখানে একটু বেগুন কিংবা আলু ইউজ করলে ভালো হতো, তবে আমি সেটা দিই নাই, তাহলে স্বাদটা আলাদা হয়ে যাবে। এভাবে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েও আপনারা রান্না করে খেতে পারেন, অনেক বেশি মজা হয়। এই তরকারিটা রান্না করে নামিয়ে নেওয়ার পর আমি আবার এখানে কাঁচকলা দিয়ে 2টা ডিম রান্না করব। যেহেতু একটা তরকারি রান্না করেছি, সেহেতু তো 2 বেলা আমি দুপুরে রান্না করে সেটা দুপুর রাত 2 বেলা খাই। রাতে যদি কোনো কিছু কম হয়ে যায় তাহলে তখন হয়তো কিছু ভর্তা করি। আজও ডাল ভর্তা করেছিলাম, বাট ক্লিপটা নেওয়া হয়নি, কারণ ক্লিপটা নিতে গেলে অনেক বেশি লং হয়ে যায় ভিডিওটা, আর এত বেশি ক্লিপ নিতে আমার ভালো লাগে না। যেহেতু আমার চ্যানেলে একটু প্রবলেম চলতেছে, ইনশাল্লাহ খারাপ সময় কাটিয়ে একদিন আমার ভালো সময় আসবে। তবে যারা আমার ক্ষতি করার চেষ্টা করেছে বা ক্ষতি করেছে, আমি তাদেরকে কিছু বলবো না। কেন বলবো না জানেন? তাহলে আমার আরও বেশি ক্ষতি তারা করে দিতে পারবে। কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা ভিডিও আপলোড করে কিংবা ইউটিউব ফেসবুকে ভিডিও বানায়, তারা একমাত্র জানে যে পাবলিকের হাতেই তাদের সব কিছু থাকে।
ভালো মন্দ সবটাই। আপনারা যদি ভালো রিয়াক্ট করেন তাহলে ভালো একটা পজিশনে যাবে, আপনারা না চাইলে একটা খারাপ পজিশনে যাবে। এর জন্য আমি চাই না যে কোনো প্রতিশোধের পথে যাইতে। আমার বিচার যেটা দেওয়ার আমি আল্লাহর কাছে দিয়ে দিয়েছি, কারণ আমার অনেক কষ্টের চ্যানেল। আমি সারাদিন দৌড়াদৌড়ি করে বিকাল দুপুর 4টার পরে খাবার খেয়ে তারপর আমি রাতের ভিডিওগুলো, সরি, দুপুরে রান্নার ভিডিওগুলো আপলোড দিয়েছি। আমি একটু রেস্ট করতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমার ব্যস্ততার ভিতর দিয়ে আমি চ্যানেলটাকে এই 5-6 লাখ পর্যন্ত আমি পৌঁছে আনছি। এখন যেহেতু কেউ আমার ক্ষতি চায়, সেহেতু আমার কিছু করার নাই। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন।